হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এলাম আমার পিসির মেয়ের বিয়েতে। আর বর্ষাকালে বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছো, চারিপাশে শুধু কাদা আর কাদা। তো 7 সমুদ্র 13 নদী পার করে আমি ফাইনালি চলে এলাম বিয়ে বাড়ি। অ্যান্ড যেহেতু বিয়েটা আমার পিসির মেয়ে, সেজন্য আমরা বিয়ের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম। তো বরযাত্রী আসার অনেকক্ষণ আগেই আমরা রেডি হয়ে গেছিলাম, সেজন্য আমি একটু রিলসও বানিয়ে নিলাম। বিয়ের লগ্ন ছিল রাত 8টায়, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে বরযাত্রী 8টার মধ্যে এসে পৌঁছাতে পারেনি। সেজন্য 8টার পরে আরেকটি লগ্ন ছিল রাত 11টার সময়। তো বিয়েটা 11টার লগ্নেই হবে। আর এদিকে ফটোগ্রাফার আমার দিদিকে যেমন যেমন করে পোজ দিতে বলছিল তেমন করে পোজ দিতেই পারছিল না। শেষে বলছে আমি আর ফটো তুলবই না। যেহেতু বরযাত্রী আসার অনেকক্ষণ আগেই আমরা রেডি হয়ে গেছিলাম, সেজন্য ফুচকা, কফি, পকোড়া এগুলো আমি খেতে শুরু করে দিয়েছিলাম। এদিকে আমার মা বসে বসে অপেক্ষা করছিল কখন বরযাত্রী আসবে। আর আমার ভাই তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে কর্নেটও খাচ্ছে, বাট এখনও বরযাত্রী এসে পৌঁছায়নি। সো ফাইনালি চলে এলো বরযাত্রী। আর এখন আমরা সব শাড়িরা মিলে গেট আটকে দাঁড়িয়ে আছি, কারণ 5,000 টাকা না দেওয়া হলে আমরা গেট ছাড়বো না। অনেক সময় আছে, সমস্যাটা তোমাদেরই হবে। আরে সেই সময় এখন নয়, এখন বরকে তো ঢুকতে দেবে না। সমস্যা হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ দুপক্ষের লড়াই চলছে। আমরা বলছি 5,000 টাকা না দিলে আমরা গেট ছাড়বো না, আর অত টাকা দিতে রাজিই নয়। তো এরকম তর্ক হতে হতে শেষে ওরা আমাদেরকে ঠেলে ভিতরে ঢুকে গেল। যেহেতু রাত অনেকটাই হয়ে গিয়েছিল, সেজন্য আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর ইনি হচ্ছে আমার পিসির ছোট ছেলে, মানে কনের ছোটদা। আর ওর বিয়ে করার প্রচুর শখ। আর ও তো ভীষণই স্যাড ছিল, ওর আগে ওর বোনের বিয়ে হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু বিয়ের পার্ট 1-এর ব্লগ, এখনও পার্ট 2-এর ব্লগ বাকি আছে। জানি না কবে আসবে, কারণ এখন আমি খুব ব্যস্ত আর ভিডিও এডিট করার টাইমই পাচ্ছি না। সেজন্য আমি বলতে পারছি না পার্ট 2-এর ব্লগটা কবে আসবে। ঠিক সেম ধরে রাখো, হাতটা ধরে রাখো, আরেকটু লাগা করে দাও, হয়ে গেছে। ঢাকা দিদা, মুখটা ঢাকা দিদা, শাড়িটা দিয়ে ঢেকে দাও।